মাধ্যমিকের বাংলা সাজেশন 2025 আলোচনা হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবছরের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 3 ও 5 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। আর এখানে তোমাদের সাজেশনের মধ্যে যেসব প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং বোর্ডের ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট। তো দেখো প্রথমেই 3 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একের দাগে কি বলেছে যে গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে তার নিজের ভাষায় লেখো। পরে থাকছে মাথায় কত শকুন বাছিল, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। পরে থাকছে 4 নম্বর প্রশ্ন। 4 দাগে কি বলেছে না শুধু একটা কোকিল কি করতে পারবে বলে কবির আশা। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান। পরে থাকছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার কথা বলার কারণ কি। এরপর থাকছে 5 নম্বরের প্রশ্ন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অস্ত্র ফেলো অস্ত্র পায়ে অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন, আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরে বলা হয়েছে কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। পরের প্রশ্ন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার মর্মার্থটা কি। পরে থাকছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের ভূমিকা কিভাবে আলোচিত হয়েছে তা বিবৃতি করো। তো মোটামুটি তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে 3 নম্বরের 6টা প্রশ্ন এবং 5 নম্বরের 4টে প্রশ্ন উল্লেখ করে 5টা প্রশ্ন উল্লেখ করা হলো। এই প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুতি নেবে, পাশাপাশি অন্যান্য কবিতা গল্পের অধ্যায়গুলোর সাজেশন ভিডিও দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য অধ্যায়ের প্রশ্নগুলো সাজেশন ভিডিওগুলো দেখতে পাচ্ছ, জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে।